আসসালামু আলাইকুম, আমি আদেল খান। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা পেনাল কোডে প্রাইভেট ডিফেন্স যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা আমরা শেষ করব। অর্থাৎ আমরা এর আগে আলোচনা করছিলাম কত পর্যন্ত? 99 ধারা পর্যন্ত। আজকে আমরা শেষ করব 100 থেকে 106 পর্যন্ত। ঠিক আছে? তো আমাদের এই 100 ধারা আমাদের বলতেছে যে প্রাইভেট ডিফেন্স 6টি ক্ষেত্রে হচ্ছে আপনি আপনার বডিকে প্রোটেক্ট করতে যেয়ে আপনি অন্যকে মৃত্যু পর্যন্ত ঘটাতে পারবেন। তার আগে আমাদের এই 100 ধারা বোঝার আগে আমরা বুঝি হচ্ছে 97 আমাদের কি বলতেছে? প্রাইভেট ডিফেন্স বডি অ্যান্ড প্রপার্টি। প্রাইভেট ডিফেন্স অফ বডি অ্যান্ড প্রপার্টি, অর্থাৎ বডি এবং প্রপার্টির ক্ষেত্রে আপনি আপনার প্রাইভেট ডিফেন্সটাকে প্রয়োগ করতে পারবেন। অর্থাৎ ধরা যাক যে আমাকে কেউ আঘাত করতে আসছে, আমাকে আমার বডিটাকে প্রোটেক্ট করার জন্য আমি যা করণীয় আমি সেটা করতে পারি। করে যে আমাকে আঘাত করতে আসছে তাকে যদি আমি আঘাতও দিই সেটাও কোনো অপরাধ হবে না। অর্থাৎ আমি আমাকে অথবা আমার সম্পত্তি বা অন্যের বডি বা অন্যের সম্পত্তিকে রক্ষা করতে যায় যদি হচ্ছে অন্যকে যে হচ্ছে সেই সম্পত্তি বা বডি ক্ষতি করতে আসছে তাকে যদি আমি আঘাতও করি সেটা কোনো অপরাধ হবে না। এটাই বলতেছে আমাদের 100। তো 100 বোঝার আগে এখানে দুটো কথা বলতেছে 97, যে বডি এবং প্রপার্টি। তার আগে আমরা বুঝি। আচ্ছা, 97 এখানে হচ্ছে কয়টা কথা বলতেছে? যে বডির কথা বলতেছে এবং প্রপার্টির কথা বলতেছে, যে এই ক্ষেত্রে আপনি আপনার প্রাইভেট ডিফেন্স প্রয়োগ করতে পারবেন। 100 ধারাতে বলতেছে 6টি ক্ষেত্রে। 6টি ক্ষেত্রে আপনি যে আপনার বডি বা অন্যের বডি হচ্ছে ক্ষতি করতে আসছে তাকে আপনি মৃত্যু পর্যন্ত ঘটাতে পারবেন। 101 কি বলতেছে দেখেন, 101 বলতেছে যে এই যে 6টি ক্ষেত্র, এই 6টি ক্ষেত্রে হচ্ছে আপনি কাউকে হচ্ছে মৃত্যু পর্যন্ত ঘটাতে পারবেন। অর্থাৎ ধরা যাক এম নামক কোন একটা ব্যক্তি ওয়াই নামক কোন একটা ব্যক্তির ক্ষতি করতে আসছে, এই ব্যক্তির হচ্ছে ক্ষতি করতে আসছে, তখন হচ্ছে এই ব্যক্তি কি করলো? এই ব্যক্তি তাকে মৃত্যু ঘটাইলো। কখন মৃত্যু ঘটাইলো? এই যে 6টি বর্ণনা আছে সেটা আমরা দেখবো পরবর্তীতে, আমরা একটু দেখবো এটা, যে এই 6টি ক্ষেত্রে মধ্যে যে কোনো একটি হইলে এই ওয়াই হচ্ছে এম কে মৃত্যু পর্যন্ত ঘটাতে পারবে। ঠিক আছে? এখন এই 6টা ক্ষেত্র ব্যতীত তো অন্য হতে পারে, অন্য কোনো ক্ষেত্র হইতে পারে, তখন সেটা কি করবে? সেটা আমাদের বলতেছে ধারা 101-এ, যে এই 6টি বর্ণনা অর্থাৎ এই 6টি গ্রাউন্ড, এই 6টি গ্রাউন্ড ব্যতীত যদি অন্য কোনো গ্রাউন্ডে যদি কেউ কারো ক্ষতি করে তখন সে মৃত্যু না ঘটায় অন্য যে কোনো আঘাত দিতে পারবে। ঠিক আছে? এই যে 6টা যে গ্রাউন্ডের কথা বলা আছে আমরা এটা দেখবো। এই 6টা গ্রাউন্ড ব্যতীত অন্য যে গ্রাউন্ড গুলো আছে, ধরা যাক দেখেন এই যে 2 নম্বরে কি বলতেছে, যে অ্যাপ্রিহেনশন অফ গ্রিভিয়াস হার্ট, অর্থাৎ কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তিকে গুরুতর আঘাত দেওয়ার চেষ্টা করে বা আঘাত দেয়, তো যেই ব্যক্তিকে আঘাত দিচ্ছে সেই ব্যক্তি চাইলে এই ব্যক্তিকে মৃত্যু পর্যন্ত ঘটাতে পারবে। ভলেন্টারি কজিং অফ ডেথ, অর্থাৎ যে আঘাত দিতেছে, যে আঘাত সহ্য করতেছে বা যে আঘাত পাচ্ছে, সেই আঘাত যে পাচ্ছে সেই ব্যক্তি চাইলে যে আঘাত দিচ্ছে তাকে মৃত্যু পর্যন্ত ঘটাতে পারবে। কখন? নিজেকে প্রোটেক্ট করার জন্য। তো এই গ্রিভিয়াস হার্ট না হয়ে শুধু যদি হার্ট হয় তাহলে কি সে কি মৃত্যু ঘটাতে পারবে? সেটাই আমাদের বলতেছে 100 ধারা, যে এই 6টা গ্রাউন্ড, এই যে 6টা গ্রাউন্ড আছে, এই 6টা গ্রাউন্ড ব্যতীত অন্য কোনো গ্রাউন্ডে যদি একজন আরেকজনকে আঘাত করে তখন মৃত্যু ছাড়া অন্য যে কোনো আঘাত দিতে পারবে, অর্থাৎ আদার দেন ডেথ, আদার দেন ডেথ। অর্থাৎ এই যে মৃত্যু ছাড়া অন্য যে কোনো আঘাত দিতে পারবে, কখন? এই 6টা গ্রাউন্ড ব্যতীত অন্য কোনো গ্রাউন্ড যদি হয়। আচ্ছা, এখন 102 কি বলতেছে দেখেন। 102 ধারা বলতেছে যে এই যে আপনার প্রাইভেট ডিফেন্স, আপনার যে একটা অধিকার আছে, নিজেকে আত্মরক্ষার অধিকার আছে, এই আত্মরক্ষার অধিকারটা কখন জন্মাবে এবং কখন শেষ হবে? অর্থাৎ আপনি কখন আপনার হচ্ছে প্রাইভেট ডিফেন্সটাকে হচ্ছে প্রয়োগ করতে পারবেন এবং কতক্ষণ সেটা প্রয়োগ করতে পারবেন এবং কখন সেটা শেষ হবে। অর্থাৎ কেউ আপনাকে আঘাত দিয়ে চলে গেল বা কেউ একজন আপনাকে বললো যে আমি তোমাকে খুন করব, ঠিক আছে, খুন করব, আপনার মনে হইলো যে সে আমাকে মেরে ফেলতে পারে। তো আপনাকে আজকে হচ্ছে সে বলল, আপনি হচ্ছে 10 দিন পর হচ্ছে যায় তাকে হচ্ছে আপনি আঘাত করলেন এবং বললেন যে সে আমাকে 10 দিন আগে হচ্ছে বলছিল যে আমাকে হচ্ছে মেরে ফেলবে, সেই জন্য আমি তাকে হচ্ছে এই 10 দিন পর আঘাত করছি। সেটা কি হবে না? সেটা আমরা দেখবো কখন? 102-এ। ঠিক আছে? এটা জাস্ট আমরা মনে রাখার জন্য আমরা এই ধারাগুলো এখন জাস্ট দেখতেছি। এবং 106 লাস্ট যেটা আছে 106, এই যে কয়েকটা ধারা 97, 100, 101, 102 এবং 106, এগুলো হচ্ছে শুধুমাত্র বডির ক্ষেত্রে, এগুলো কিন্তু প্রপার্টির ক্ষেত্রে না, এগুলো হচ্ছে বডির ক্ষেত্রে। 106 আবার কি বলতেছে দেখেন, 106 বলতেছে যে এই
যে আপনার 101 যেখানে বলতেছে অ্যাপ্রিহেনশন অফ ডেট, অর্থাৎ এমন কোন আশঙ্কা তৈরি হয়েছে যেখানে হচ্ছে আপনার মনে হইতেছে যে না আপনি সেই ব্যক্তি আপনাকে মৃত্যু পর্যন্ত ঘটাতে পারবে। তো তখন আপনি কি করলেন, আপনার হচ্ছে প্রাইভেট ডিফেন্সটা প্রয়োগ করলেন। এখন আপনি প্রাইভেট ডিফেন্স প্রয়োগ করার সময় আপনি দেখলেন যে আপনি, ধরা যাক যে আপনি দাঁড়ায় আছেন বা আপনি কোথাও আছেন, আপনাকে 10-12 জন মারতে আসছে, আপনার কাছে একটা গান আছে। এখন আপনি যদি গুলি না করেন তাহলে তারা আপনাকে মেরে ফেলবে। কিন্তু আপনি গুলি করতে যায় দেখলেন যে আপনি যদি গুলি করেন, ওই যে 10-12 জন আসতেছে তাদের সাথে বা তাদের পিছনে অন্য আরো জন আছে, ঠিক আছে, তারা হচ্ছে ইনোসেন্ট বা তাদের চেনেন না। এখন আপনি যদি আপনার প্রাইভেট ডিফেন্সটাকে প্রয়োগ করতে, ইনোসেন্ট ব্যক্তিকেও হচ্ছে আপনি আঘাত করতে পারেন, তখন আপনি কি করবেন, আপনার প্রাইভেট ডিফেন্সটাকে প্রয়োগ করবেন কি করবেন না সেটা আবার বলে দিচ্ছে 106। তাহলে আমরা কতগুলো দেখলাম, 97, 100, 101, 102 এবং 106। আচ্ছা, তো এখন আমাদের মূল যে ধারাটা সেটা হচ্ছে 100-100তে দেখি যে 6টা গ্রাউন্ড আছে, এই 6টা গ্রাউন্ডে আপনি হচ্ছে অন্যকে হচ্ছে আপনি কি করতে পারবেন, মৃত্যু পর্যন্ত ঘটাতে পারবেন, যে কোনো আঘাতও দিতে পারবেন, আপনি চাইলে মৃত্যু পর্যন্ত ঘটাতে পারবেন। সেটা কখন, দেখেন, অ্যাপ্রিহেনশন অফ ডেথ, অর্থাৎ এমন কোনো আশঙ্কা সৃষ্টি হয়েছে যেখানে আপনার মনে হচ্ছে যে আপনি যদি প্রাইভেট ডিফেন্সটা প্রয়োগ না করেন তখন আপনি কি মৃত্যু পর্যন্ত হতে পারে, অথবা গ্রিভিয়াস হার্ট, গুরুতর আঘাত হতে পারে, অথবা কমিটিং রেপ, ঠিক আছে, অর্থাৎ রেপ করার ইন্টেনশন নিয়ে হচ্ছে আক্রমণ করা। তারপরে হচ্ছে গ্র্যাটিফাইং আনন্যাচারাল লাস্ট, ঠিক আছে, এটা হচ্ছে আপনার ধারা হচ্ছে কত 377-এ বলা হয়েছে যে অস্বাভাবিক কামনা চরিতার্থে করার জন্য আপনাকে হচ্ছে আঘাত করছে, তখন হচ্ছে আঘাত করতেছে, তখন হচ্ছে আপনি কি আপনার এই প্রাইভেট ডিফেন্সটাকে প্রয়োগ করতে যায় আপনি তাকে মৃত্যু পর্যন্ত ঘটাতে পারবেন। আচ্ছা, আরেকটি হচ্ছে 5 নম্বর বলতেছে কিডন্যাপিং অথবা অ্যাবডাক্টিং, ঠিক আছে, এই দুটো গ্রাউন্ডে আপনি হচ্ছে চাইলে কাউকে মৃত্যু পর্যন্ত ঘটাতে পারবেন। সর্বশেষ যেটা বলতেছে অ্যাসল্ট উইথ ইন্টেনশন of wrongfully confirming a person apprehension that he will be unable to recourse। আচ্ছা, 6 নম্বরে কি বলতেছে যে আপনাকে হচ্ছে রংফুলি হচ্ছে আপনাকে আটক রাখা হয়েছে এবং আপনার মনে হইতেছে যে এখন আপনি কোনো আইন প্রয়োগকারী সংস্থার হচ্ছে আপনি সাহায্য নিতে পারবেন না, আইন প্রয়োগকারী কোনো সংস্থা আপনি সাহায্য নিতে পারবেন না, সেই সময় আপনি কি আপনার হচ্ছে প্রাইভেট ডিফেন্সটাকে প্রয়োগ করে আপনি সেই ব্যক্তিকে মৃত্যু পর্যন্ত ঘটাতে পারবেন। তো এই যে এই 6টা যে গ্রাউন্ড, এখানে আপনি হচ্ছে কাউকে মৃত্যু পর্যন্ত ঘটাতে পারবেন, কিন্তু এখানে আবার রেস্ট্রিকশন দিয়ে দিছে। রেস্ট্রিকশনটা কি, এই যে 99 ধারায় যে 99, আমরা এর আগে ভিডিওতে 99 ধারা নিয়ে আলোচনা করছি, এই 99 ধারায় যে রেস্ট্রিকশন দেওয়া আছে এই রেস্ট্রিকশন মেনে আপনাকে প্রাইভেট ডিফেন্সটাকে প্রয়োগ করতে হবে। প্রাইভেট ডিফেন্স প্রয়োগ করতে যায় আপনি কাউকে ভলেন্টারি কজিং অফ ডেথ, অর্থাৎ ইচ্ছাকৃতভাবে আপনি তাকে মৃত্যু পর্যন্ত ঘটাতে পারবেন যদি আপনার মনে হয় যে না তার মৃত্যু। আচ্ছা, এখানে একটা কথা, সেটা হচ্ছে যে আপনি হচ্ছে আপনার প্রাইভেট ডিফেন্সটাকে যদি প্রয়োগ করতে যায়, যদি আপনার মৃত্যু ঘটে তো না হয়েও যদি আপনি প্রাইভেট ডিফেন্সে আপনি যদি তাকে আঘাত করলেন, ধরেন আপনি তাকে লাঠি দিয়ে মারলে সে চলে যেত, আপনি তাকে মৃত্যু ঘটানোর দরকার নাই, তখন আপনি যদি মৃত্যু ঘটান তখন কিন্তু এই 100 ধারা কিন্তু প্রয়োগ হবে না। এইখানে প্রয়োগ করতে হলে আপনার মনে হইতে হবে যে তাকে মৃত্যু যদি না ঘটায় তাহলে সে আপনাকে মেরে ফেলবে, ঠিক আছে, আপনি যদি তার মৃত্যু না ঘটান তাহলে আপনাকে সে মেরে ফেলতে পারে, এই কারণে আপনি হচ্ছে কাউকে মৃত্যু পর্যন্ত ঘটাতে পারবেন। তো এটাই ছিল আমাদের ধারা 100। এখন আমরা 101 দেখবো, তারপর 102 দেখবো এবং 106 দেখবো। এই কয়েকটা সেকশন হচ্ছে আমাদের বলতেছে যে বডি ক্ষেত্রে কখন আপনি প্রাইভেট ডিফেন্স প্রয়োগ করতে পারবেন, কতক্ষণ প্রয়োগ করতে পারবেন, এই 6টা গ্রাউন্ড ব্যতীত অন্য কোনো হার্ট হইলে বা অন্য কোনো কারণ যদি উদ্ভব হয় তখন আপনি কি কি প্রয়োগ করতে পারবেন, মৃত্যু ঘটাতে পারবেন কিনা, সেগুলো আমরা বিস্তারিত দেখবো, ঠিক আছে। তো এই ছিল আমাদের 100 ধারা। 101 কি বলতেছে যে এনি হার্ম আদার দেন ডেথ, অর্থাৎ আমরা 100তে কিন্তু দেখলাম যে হচ্ছে কি 6টা গ্রাউন্ডে আপনি হচ্ছে কাউকে ভলেন্টারি কজিং অফ ডেথ করতে পারবেন। ধরেন আপনি হচ্ছে আপনাকে কেউ আক্রমণ করতে আসলো, আপনি হচ্ছে গুলি করলে কি আপনি তো জানেন যে গুলি করলে সে মারা যাবে। এখন ধরেন আপনাকে কেউ আক্রমণ করতে আসলো, আপনি বেত দিয়ে মারলেন, বেত দিয়ে বাড়ি মারলে সে কি মরার সম্ভাবনা আছে না, কিন্তু আপনি যদি গুলি করেন বা আপনি ধারালো অস্ত্র দিয়ে যদি তাকে আঘাত করেন সে কিন্তু মারা যাবে, এটা কিন্তু আপনি জানেন, এটা কিন্তু স্বাভাবিক সবাই জানে যে এমন জিনিস আছে যে জিনিসটা দিয়ে কাউকে যদি আঘাত করা যায় বা আপনি প্রোটেক্ট করতে যে আপনি কাউকে হচ্ছে আঘাত করলেন তখন সে হচ্ছে মৃত্যু হইতে পারবে, যেমন 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 হচ্ছে আপনি হচ্ছে গুলি করলেন,
গুলি করলে কি স্বাভাবিকভাবে যাকে গুলি করতেছেন সে মারা যাবে। তো সেটা কিন্তু ভলেন্টারি কজিং অফ ডেথ, অর্থাৎ আপনি কিন্তু ইচ্ছাকৃতভাবে আপনি জানেন, আপনি তারপরে সেটা দিয়ে আপনি প্রোটেক্ট করতেছেন এবং তাকে মেরে ফেলতেছেন। কিন্তু 101 বলতেছে যে ওই 6টা যে গ্রাউন্ড, আমরা 100-তে যে 6টা গ্রাউন্ড দেখলাম, সেই গ্রাউন্ডে আপনি গ্রাউন্ড ব্যতীত অন্য কোনো গ্রাউন্ডে আপনি যদি আপনার বডিকে প্রোটেক্ট করেন বা অন্য বডিকে প্রোটেক্ট করেন, তখন আপনি ভলেন্টারি কজিং অফ ডেথ করতে পারবেন না। অর্থাৎ ইচ্ছাকৃতভাবে আপনি কাউকে মেরে ফেলতে পারবেন না। অর্থাৎ আপনাকে মারতে আসতেছে, আপনাকে সাধারণ জাস্ট আপনার গ্রিভিয়াস হার্ট না, নর্মালি হার্ট করতে আসছে, এখন আপনি কাউকে গুলি করলেন, ঠিক আছে, আপনি বললেন যে আমার তো তাকে মারার ইচ্ছা ছিল না, সেটা কিন্তু হবে না। কিন্তু ধরেন আপনাকে কেউ মারতে আসছে, আপনাকে লাঠি দিয়ে মারতে আসছে, আপনি লাঠি দিয়ে প্রোটেক্ট করতে গেলেন, ঠিক আছে, করে আপনি আপনাকে এমন একটা বাড়ি মারলেন যে সেই বাড়িতে সে মারা গেল, ঠিক আছে, কিন্তু নর্মালি সেই বাড়িতে সে মারা যাওয়ার কথা না, হয়তো বা তার কোনো ইনজুরি ছিল, পূর্বে কোনো ইনজুরি ছিল, বা তখন এমন কোনো কারণে সে মারা গেছে, কিন্তু আপনার মারা কিন্তু ইচ্ছা ছিল না, আপনি লাঠি দিয়ে জাস্ট তাকে আঘাত করছেন, আপনাকে বাঁচার জন্য, আপনি নিজে বাঁচার জন্য তাকে আপনি আঘাত করছেন। তখন কি হয়েছে, তখন সে মারা গেছে। সেটা কিন্তু ভলেন্টারি ডেথ হবে না, সেটা কিন্তু ভলেন্টারি ডেথ হবে না, ঠিক আছে। কিন্তু আপনাকে লাঠিতে মারতে আসছে, আপনি ধারালো অস্ত্র দিয়ে আপনি তাকে আঘাত করতে যায়, বলতেছেন যে না, আমি তো তাকে মারার ইচ্ছে ছিল না। যদি মারার ইচ্ছা না থাকে তাহলে আপনি সেই অস্ত্র দিয়ে মারতে কেন যাবেন? তখন কিন্তু সেটা কিন্তু ভলেন্টারি কজিং অফ ডেথ, আপনি ইচ্ছাকৃতভাবে তাকে মারছেন, সেটা হবে, ঠিক আছে। তো এই যে এনি হার্ম আদার দেন ডেথ, এই যে সেকশন 101 এখানে বলতেছে যে রেস্ট্রিকশন মেনশন 99, অর্থাৎ 99 ধারা যে রেস্ট্রিকশন দেওয়া আছে, সেই রেস্ট্রিকশন মেনটেন করে আপনার 101 ধারা যে আপনি প্রয়োগ করতে পারবেন, ঠিক আছে। 99 ধারায় যে রেস্ট্রিকশন গুলো দেওয়া আছে, সেই রেস্ট্রিকশন অনুযায়ী আপনি 101 ধারায় আপনি আপনার বডিকে প্রোটেক্ট করতে পারবেন, ঠিক আছে। তো 101-এ এই দুটোই বলতেছে যে কি 99 ধারার রেস্ট্রিকশন অনুযায়ী আপনি কাউকে ভলেন্টারি কজিং অফ ডেথ করতে পারবেন না, ঠিক আছে। কিন্তু অন্য যে কোনো, এই মৃত্যু ব্যতীত অন্য যে কোনো আঘাত আপনি আপনার বডি বা অন্যের বডিকে প্রোটেক্ট করতে যে আপনি করতে পারবেন, ঠিক আছে। তো এই ছিল আমাদের 101। 102 আমাদের আলোচনা করতেছে যে কতক্ষণ পর্যন্ত, অর্থাৎ স্থিতিকাল, আমাদের যে প্রাইভেট ডিফেন্স আছে আমরা যে প্রয়োগ করবো, আমাদের এমন একটা পরিস্থিতি অ্যারাইজ হলো যেখানে আমাদের মনে হইতেছে যে আমাদের বডি ক্ষতিগ্রস্ত হবে, তখন আমরা কি করব? প্রাইভেট ডিফেন্সটা প্রয়োগ করব। কিন্তু এই প্রাইভেট ডিফেন্সের স্থিতিকাল কখন থাকবে, অর্থাৎ এটা শুরু কখন হবে, শেষ কখন হবে, সেটাই আমাদের আলোচনা করতেছে 102। দেখেন কি বলতেছে যে অ্যাপ্রিহেনশন অফ ডেঞ্জার টু দ্য বডি অ্যারাইজ, অর্থাৎ যখন এই যে এমন কোনো পরিস্থিতি তৈরি হয়েছে, যখন মনে হইতেছে যে বডির কোনো ক্ষতি হবে, ঠিক আছে, এমন কোনো পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে মনে হচ্ছে যে বডির কোনো ক্ষতি হবে, তখন থেকে আপনার প্রাইভেট ডিফেন্সের যে অধিকারটা সেটা শুরু হয়ে গেছে, ঠিক আছে। যখন আপনার মনে হইতেছে যে ডেঞ্জারটা অ্যারাইজ, তার বিরুদ্ধে আপনার বডির ক্ষেত্রে কোনো এমন একটা ডেঞ্জার তৈরি হয়েছে, এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, তখনই আপনার কি প্রাইভেট ডিফেন্সটা শুরু হয়ে গেল, আপনার এই অধিকারটা শুরু হয়ে গেল, ঠিক আছে। এখন এখানে আবার বলতেছে আরেকটা 3টা ক্ষেত্র আছে, ঠিক আছে, এটা আমি ভাগ করছি এরকম করে বোঝার সুবিধার্থে। সেকেন্ড সেটা হচ্ছে অ্যাটেম্পট অর থ্রেট টু কমিট, অর্থাৎ চেষ্টা করতেছে, আপনার বডি ক্ষতি করার চেষ্টা করতেছে, তখনই আপনার এই অধিকারটা সৃষ্টি হয়ে গেছে বা আপনার শুরু হয়ে গেছে। অথবা থ্রেট দিছে যে আপনার বডি ক্ষতি করবে, ঠিক আছে, আপনার বা অন্যের বডি ক্ষতি করবে, এমন কোনো থ্রেট দিছে, তখনই আপনার এই প্রাইভেট ডিফেন্সটা শুরু হয়ে গেছে। অ্যাপ্রিহেনশন অফ ডেঞ্জার টু দ্য বডি কন্টিনিউয়াস, যে আমাকে একজন মারতে আসছে, আমার মনে হইতেছে যে না, আমার এখন বডি ক্ষতি হবে, তো কি আমার প্রাইভেট ডিফেন্সটা কি শুরু হয়ে গেছে, আমার অধিকারটা শুরু হয়ে গেছে। এবং যতক্ষণ আমার মনে হবে যে না, আমার এখনো মনে হইতেছে যে আমার বডি ক্ষতি হইতে পারে, ততক্ষণ পর্যন্ত আমার এই প্রাইভেট ডিফেন্সের অধিকারটা থাকবে, যতক্ষণ আমার মনে হতে থাকবে, ঠিক আছে। যে ডেঞ্জার টু বডি কন্টিনিউয়াস, যে মনে হতে থাকবে যতক্ষণ পর্যন্ত ডেঞ্জারটা চলমান থাকবে, বা আপনার মনে হতে থাকবে যে আপনার বডি কোনো ক্ষতি হতে পারে, ততক্ষণ পর্যন্ত সেটা চলমান থাকবে। তো এই তিনটা ক্ষেত্রে আপনার প্রাইভেট ডিফেন্স শুরু হবে এবং শেষ হবে, ঠিক আছে। তো বডির ক্ষেত্রে আমাদের সর্বশেষ যে ধারাটা সেটা 106। আমরা কয়টি দেখলাম? 97 দেখেছি, 100 দেখলাম, 101 দেখলাম, 102 এবং সর্বশেষ 106। এই ধারাগুলো বডির ক্ষেত্রে, তাই না? বডির ক্ষেত্রে। তো সর্বশেষ যেটা কি বলতেছে,
প্রাইভেট ডিফেন্স এগেইনস্ট ব্যাডলি অ্যাসল্ট ওয়েন দেয়ার ইজ রিস্ক অফ হার্ম টু অ্যান ইনোসেন্ট পারসন। ঠিক আছে, আচ্ছা এখন কথা হচ্ছে যে কি বলতেছে এখানে, যে আপনি আপনার প্রাইভেট ডিফেন্সটা প্রয়োগ করতে যায় যদি আপনার কোনো ইনোসেন্ট ব্যক্তিকে যদি হার্মও করতে হয়, তারপরে আপনি সেই হার্মটা করতে পারবেন। ঠিক আছে, এটা আপনার অধিকার দিচ্ছে কত, 106 ধারায়। কি বলতেছে, অ্যাপ্রিহেনশন অফ ডেট, অর্থাৎ আপনি যে ইনোসেন্ট ব্যক্তিকে যে হার্ম করবেন আপনার প্রাইভেট ডিফেন্সটাকে প্রয়োগ করতে যে, কখন সেটা এমন কোন পরিস্থিতি উৎপন্ন হইতে হবে যে পরিস্থিতি আপনার হচ্ছে কি মৃত্যুর আশঙ্কা থাকবে। মৃত্যুর আশঙ্কা থাকলেই আপনি কেবলই তখনই হচ্ছে আপনার প্রাইভেট ডিফেন্সটা প্রয়োগ করতে যায়, যদি কোনো নির্দোষ ব্যক্তিকে যদি আপনার ক্ষতি করতে হয় তখন আপনি সেই ক্ষতি করতে পারবেন। ঠিক আছে, এটাই আমাদের বলতেছে সেকেন্ড, যেটা ক্যান নট ইফেকচুয়ালি এক্সারসাইজ দ্যাট রাইট উইদাউট রিস্ক অফ হার্ম টু অ্যান ইনোসেন্ট পারসন। আপনার এই যে প্রাইভেট ডিফেন্সটা যে প্রয়োগ করতে পারবেন, আপনি সেই প্রাইভেট প্রয়োগ করতে যে আপনি দেখতেছেন কি যে ইনোসেন্ট ব্যক্তিকে আপনার ক্ষতি করতে হবে। আপনি ইনোসেন্ট ব্যক্তিকে ক্ষতি না করে আপনি আপনার যে অধিকারটা সেটা প্রয়োগ করতে পারতেছেন না, তখন আপনি সেটা প্রয়োগ করতে পারবেন। আপনি ওই নির্দোষ ব্যক্তিকেও হচ্ছে আপনি আঘাত করতে পারবেন, কিন্তু শর্ত একটাই, যে অ্যাপ্রিহেনশন অফ ডেথ, অর্থাৎ মৃত্যুর আশঙ্কা সৃষ্টি হতে হবে। প্রাইভেট ডিফেন্স এক্সটেন্ড টু দ্য রানিং অফ দ্যাট রিস্ক, অর্থাৎ এখানে বলতেছে যে আপনি ওই যে রিস্কটা যে আপনি নিতে পারবেন, যে আপনি আপনার প্রাইভেট ডিফেন্সটাকে প্রয়োগ করতে যে আপনি কোনো ইনোসেন্ট ব্যক্তিকেও ক্ষতি করতে পারবেন। তো সেটাই বলতেছে আমাদের 106।